কথাগুলো একা শুনুন, জীবনে অনেক সমস্যার সমাধান পাবেন। এই কথাটা শুধু একটি শিরোনাম নয়, বরং বাস্তব জীবনের গভীর একটি উপলব্ধি। আমরা সবাই জীবনে চলার পথে নানা সমস্যার মুখোমুখি হই। কখনো সম্পর্কের জটিলতা, কখনো আর্থিক সংকট, কখনো মানসিক চাপ, আবার কখনো নিজের ভেতরের অস্থিরতা আমাদের ভেঙে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সমস্যাগুলোর বেশিরভাগ সমাধান আমরা বাইরে খুঁজি, মানুষের কাছে দৌড়াই, পরামর্শ চাই, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধানটা আমাদের নিজের ভেতরেই লুকিয়ে থাকে। এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বাস্তব সত্য কথা শোনাবো, যেগুলো আপনি যদি একা মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে ধীরে ধীরে আপনার অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথাগুলো শুধু শুনে ভুলে যাওয়ার জন্য নয়, বরং গভীরভাবে অনুভব করার জন্য। কারণ জীবনের কঠিন সময়ে সঠিক চিন্তাভাবনাই মানুষকে সঠিক পথে নিয়ে যায়। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য, যারা জীবনে বারবার ব্যর্থ হচ্ছে, যারা মানসিকভাবে ক্লান্ত, যারা সম্পর্ক বা বাস্তবতার চাপে দিশেহারা হয়ে গেছে, এবং যারা চায় নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে। আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি একা, শান্ত পরিবেশে মনোযোগ দিয়ে শুনতে, কারণ এখানে বলা প্রতিটি কথা আপনার চিন্তার ধরন পরিবর্তন করে দিতে পারে। আর যদি আপনি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এমন বাস্তবধর্মী ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি, যা আপনার জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে সাহায্য করবে। এখন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি, যেখানে আপনি জানতে পারবেন কিভাবে কিছু নির্দিষ্ট চিন্তা, কিছু নির্দিষ্ট উপলব্ধি এবং নিজের সাথে সৎ হওয়ার মাধ্যমে জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান সম্ভব। আজকের প্রথম গুরুত্বপূর্ণ দিকটি আপনি যদি ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক বিভ্রান্তি দূর হয়ে যাবে। তবে তার আগে আমি আবারও বলছি, এই ভিডিওটি সাধারণভাবে শোনার জন্য নয়, বরং নিজের ভেতরের মানুষটাকে বদলানোর জন্য শোনার একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। কারণ সঠিক সময়ে সঠিক কথা মানুষকে নতুন জীবন দিতে পারে। জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর মূল কারণ হল আমাদের চিন্তার ভেতরের বিশৃঙ্খলা এবং নিজের প্রতি অসততা। আর এই কথাটা আপনি যত গভীরভাবে বুঝবেন, তত দ্রুত আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে। আমরা সাধারণত মনে করি আমাদের সমস্যা বাইরে, যেমন মানুষ আমাদের বুঝছে না, পরিস্থিতি খারাপ, টাকা নেই, সম্পর্ক ঠিক নেই, সুযোগ নেই। কিন্তু বাস্তবতা হলো, এই সব সমস্যার পেছনে মূল চালিকা শক্তি হলো আমাদের ভেতরের চিন্তার কাঠামো এবং সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা। আপনি যখন একা থাকেন, তখন আপনার মাথার ভেতরে যে কথাগুলো চলে, সেটাই আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করে। অধিকাংশ মানুষ একা থাকতে ভয় পায়, কারণ একা থাকলে নিজের সত্যিকারের চিন্তাগুলো সামনে আসে, আর সেই চিন্তাগুলো অনেক সময় কঠিন সত্য দেখায়, যা মানুষ এড়িয়ে যেতে চায়। কিন্তু যারা নিজেদের পরিবর্তন করতে চায়, তাদের জন্য একা থাকা একটি সুযোগ। কারণ একা থাকলেই মানুষ নিজের ভুল, নিজের দুর্বলতা, নিজের ভেতরের অস্থিরতা পরিষ্কারভাবে বুঝতে পারে। আপনি যদি আপনার জীবনের দিকে তাকান, তাহলে দেখবেন আপনি বারবার একই ধরনের ভুল করছেন, একই ধরনের সম্পর্কের সমস্যায় পড়ছেন, একই ধরনের আর্থিক চাপ অনুভব করছেন। এর কারণ আপনি সমস্যার মূল ধরতে পারছেন না, আপনি শুধু উপসর্গের সাথে লড়াই করছেন। উদাহরণস্বরূপ, কেউ যদি বারবার ব্যর্থ হয়, তাহলে সে ভাবে ভাগ্য খারাপ। কিন্তু আসল সমস্যা হলো তার সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি ভুল, তার ধৈর্য কম, তার পরিকল্পনা অস্পষ্ট, তার লক্ষ্য পরিষ্কার নয়। আবার কেউ যদি সম্পর্কের সমস্যায় পড়ে, তাহলে সে ভাবে অন্য মানুষ খারাপ। কিন্তু আসল সত্য হলো তার নিজের আচরণ, তার যোগাযোগের ধরন, তার প্রত্যাশা এবং তার মানসিক পরিপক্কতার অভাব এখানে মূল ভূমিকা রাখছে। এই কারণেই বলা হয়, জীবনের সমাধান বাইরে নয়, ভেতরে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই সত্যকে নিজের জীবনে ব্যবহার করবেন? প্রথমত, আপনাকে একা বসে নিজের জীবনের ওপর সৎভাবে চিন্তা করতে শিখতে হবে। নিজের ভুলকে অস্বীকার না করে মেনে নিতে হবে, কারণ পরিবর্তন শুরু হয় স্বীকারোক্তি থেকে। দ্বিতীয়ত, আপনাকে বুঝতে হবে আপনার প্রতিদিনের অভ্যাসগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। ছোট ছোট সিদ্ধান্ত, যেমন সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় চিন্তা করা, ভুল মানুষের সাথে সময় কাটানো, এগুলো ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নিচ্ছে। তৃতীয়ত, আপনাকে নিজের ভেতরের কথোপকথন পরিবর্তন করতে হবে, কারণ আপনি নিজেকে যেভাবে বলেন, আপনি সেভাবেই গড়ে ওঠেন। যদি আপনি নিজেকে সবসময় দুর্বল, ব্যর্থ, অযোগ্য ভাবেন, তাহলে আপনার আচরণও সেই অনুযায়ী তৈরি হবে।
আর যদি আপনি নিজেকে শিখতে থাকা, উন্নতি করতে থাকা একজন মানুষ হিসেবে দেখেন, তাহলে আপনার মানসিক শক্তি পরিবর্তন হবে। চতুর্থত, আপনাকে অজুহাত দেওয়া বন্ধ করতে হবে, কারণ অজুহাত মানুষকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে ধ্বংস করে দেয়। জীবনে সফল মানুষ এবং ব্যর্থ মানুষের মধ্যে বড় পার্থক্য হল, সফল মানুষ সমস্যা দেখে সমাধান খোঁজে, আর ব্যর্থ মানুষ সমস্যা দেখে অজুহাত খোঁজে। পঞ্চমত, আপনাকে নিজের দায়িত্ব নিজের কাঁধে নিতে শিখতে হবে, কারণ যতক্ষণ আপনি অন্যকে দোষ দেবেন, ততক্ষণ আপনি নিজের উন্নতির ক্ষমতা হারাবেন। একা বসে যখন আপনি এই বিষয়গুলো চিন্তা করবেন, তখন শুরুতে অস্বস্তি লাগবে, কারণ সত্য সবসময় আরামদায়ক হয় না, কিন্তু এই অস্বস্তির ভেতরেই পরিবর্তনের বীজ লুকিয়ে থাকে। আপনি যত বেশি নিজের সাথে সৎ হবেন, তত বেশি পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনি কোথায় ভুল করছেন এবং কোথায় পরিবর্তন দরকার। এই প্রক্রিয়াটি সহজ নয়, কিন্তু এটি ছাড়া কোনো স্থায়ী উন্নতি সম্ভব নয়। যারা সত্যিকারের পরিবর্তন চায়, তারা নিজেদের মুখোমুখি হতে ভয় পায় না, বরং তারা নিজের ভুলগুলো খুঁজে বের করে ঠিক করার চেষ্টা করে। আপনি যদি আজ থেকে সিদ্ধান্ত নেন যে আপনি নিজের জীবনের দায়িত্ব নেবেন, নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করবেন, নিজের ভুলগুলোকে গ্রহণ করবেন এবং ধীরে ধীরে পরিবর্তন করবেন, তাহলে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের অনেক সমস্যা নিজে থেকেই সমাধান হতে শুরু করবে, কারণ আপনি তখন সমস্যার মূল কারণকে ঠিক করছেন, শুধু বাহ্যিক দিক নয়। জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সত্য হল, আপনি যাদের সাথে সময় কাটান, তাদের মানসিকতা ধীরে ধীরে আপনার চিন্তা, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎকে গঠন করে। এই বিষয়টি অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু বাস্তব জীবনে এটি সবচেয়ে শক্তিশালী প্রভাবগুলোর একটি। মানুষ ভাবে সে স্বাধীনভাবে চিন্তা করছে, কিন্তু সত্য হল আমরা আমাদের আশেপাশের পরিবেশ, কথাবার্তা এবং সঙ্গীদের মানসিকতা থেকে অনেক বেশি প্রভাবিত হই, যা আমরা নিজেরাও বুঝতে পারি না। আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা সবসময় অভিযোগ করে, নেতিবাচক কথা বলে, সুযোগের বদলে বাধা দেখে, তাহলে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক একইভাবে চিন্তা করতে শুরু করবে। আবার আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা পরিশ্রমী, লক্ষ্যভিত্তিক, বাস্তববাদী এবং উন্নতির চিন্তা করে, তাহলে আপনার ভেতরেও সেই মানসিকতা তৈরি হবে। এটি কোনো আবেগের কথা নয়, এটি মানসিক গঠনের বাস্তব নিয়ম। একা থাকলে মানুষ নিজের চিন্তা বুঝতে পারে, কিন্তু মানুষদের মাঝে থাকলে সেই চিন্তা পরিবর্তিত হয়, কারণ আমরা সামাজিক প্রাণী। এখন প্রশ্ন হলো, কেন অনেক মানুষ জীবনে এগোতে পারে না? কারণ তারা ভুল সঙ্গের মধ্যে আটকে থাকে। তারা এমন মানুষের সাথে সময় কাটায় যারা তাদের উন্নতি থামিয়ে দেয়, কিন্তু তারা সেটা বুঝতেও পারে না। অনেক সময় বন্ধুদের সাথে আড্ডা, অপ্রয়োজনীয় আলোচনা, গসিপ, নেতিবাচক গল্প, এগুলো ধীরে ধীরে মানুষের ভেতরের শক্তিকে নষ্ট করে দেয়। আপনি যদি লক্ষ্য করেন, সফল মানুষরা খুব সচেতনভাবে তাদের সঙ্গ নির্বাচন করে। তারা এমন মানুষের সাথে থাকে যারা তাদের শেখায়, চ্যালেঞ্জ করে, অনুপ্রাণিত করে আর বাস্তবতার দিকে ঠেলে দেয়, কারণ তারা জানে সঙ্গ মানে শুধু সময় কাটানো নয়, বরং ভবিষ্যৎ গঠন করা। আপনি যদি আপনার বর্তমান জীবন বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন আপনি যাদের সাথে বেশি সময় কাটান, তাদের চিন্তাধারার সাথে আপনার চিন্তাধারার অনেকটাই মিল আছে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি মানসিক সংক্রমণ। এখন যদি আপনি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে প্রথমে নিজের চারপাশের মানুষদের মূল্যায়ন করতে হবে। কারা আপনাকে এগিয়ে নিচ্ছে আর কারা আপনাকে পিছিয়ে দিচ্ছে, সেটি পরিষ্কারভাবে বুঝতে হবে। দ্বিতীয়ত, আপনাকে সীমা নির্ধারণ করতে শিখতে হবে। সব মানুষের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা আপনার জন্য উপকারী নাও হতে পারে। তৃতীয়ত, আপনাকে নতুন পরিবেশ খুঁজে নিতে হবে, যেখানে আপনি শেখার সুযোগ পাবেন, ইতিবাচক চিন্তার মানুষ পাবেন এবং নিজের উন্নতির জন্য চাপ অনুভব করবেন। অনেকেই বলে সঙ্গ বদলানো কঠিন, কিন্তু সত্য হলো, আপনি যদি আপনার জীবন বদলাতে চান, তাহলে এটি একটি অপরিহার্য সিদ্ধান্ত, কারণ আপনি একই পরিবেশে থেকে ভিন্ন ফলাফল আশা করতে পারেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একা থাকা এবং ভুল সঙ্গ থেকে দূরে থাকা মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং সঠিক সঙ্গ নির্বাচন করা। একা সময় কাটানো আপনাকে চিন্তা পরিষ্কার করতে সাহায্য করে, আর সঠিক মানুষের সাথে থাকা আপনাকে সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। এই দুটির ভারসাম্যই একজন মানুষের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিই লক্ষ্য করেন, আপনার জীবনের অনেক ভুল সিদ্ধান্ত এসেছে ভুল আলোচনার মাধ্যমে, ভুল পরামর্শের মাধ্যমে বা ভুল প্রভাবের কারণে। তাই এখনই যদি আপনি সচেতন হন, তাহলে আপনার ভবিষ্যৎ বদলানো সম্ভব, কারণ জীবন একদিনে বদলায় না, বরং প্রতিদিনের ছোট ছোট প্রভাব মিলেই বড় পরিবর্তন তৈরি করে।
আপনি যাদের সাথে কথা বলেন, যাদের কথা শোনেন, যাদের চিন্তা গ্রহণ করেন, তারা ধীরে ধীরে আপনার ভেতরে একটি নতুন মানুষ তৈরি করে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কেমন মানুষ হতে চান এবং কার প্রভাব নিজের জীবনে রাখতে চান। জীবনের তৃতীয় গভীর সত্য হল আপনার শৃঙ্খলা আপনার ভাগ্য নির্ধারণ করে, আবেগ নয়। অনেক মানুষ মনে করে জীবনে সফলতা আসে প্রতিভা, সুযোগ বা ভাগ্যের কারণে, কিন্তু বাস্তবতা হল প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলাবদ্ধ কাজই একজন মানুষের ভবিষ্যৎ তৈরি করে। আপনি কি করেন যখন কেউ দেখছে না? আপনি কি সিদ্ধান্ত নেন যখন কোনো চাপ নেই? আপনি কিভাবে নিজের সময় ব্যবহার করেন? এই বিষয়গুলোই আপনার জীবনের আসল দিক নির্ধারণ করে। সমস্যা হলো অধিকাংশ মানুষ শুধু অনুপ্রাণিত হলে কাজ করে, কিন্তু অনুপ্রেরণা স্থায়ী নয়, শৃঙ্খলাই স্থায়ী। আপনি যদি শুধুমাত্র ভালো লাগার ওপর ভিত্তি করে জীবন চালান, তাহলে আপনার জীবনও অনিয়মিত হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিয়ম তৈরি করেন এবং সেই নিয়ম মেনে চলেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনও স্থিতিশীল হয়ে উঠবে। শৃঙ্খলা মানে কষ্ট করা নয়, বরং ভবিষ্যতের জন্য বর্তমানকে নিয়ন্ত্রণ করা। আপনি যদি প্রতিদিন সামান্য হলেও নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করেন, তাহলে একসময় সেই ছোট ছোট কাজই বড় ফলাফল তৈরি করবে। কিন্তু যদি আপনি প্রতিদিন পিছিয়ে দেন, আজ করব না বলে এড়িয়ে যান, তাহলে সেটিও একটি অভ্যেসে পরিণত হবে এবং সেই অভ্যেসই আপনার ব্যর্থতার কারণ দাঁড়াবে। বাস্তব জীবনে দেখা যায় সফল মানুষদের বিশেষ কোনো জাদু নেই, তাদের মধ্যে একটাই পার্থক্য, তারা তাদের কাজ নিয়মিতভাবে করে। তারা অজুহাত দেয় না, তারা জানে যে অনুপ্রেরণা আসবে যাবে, কিন্তু কাজ থেমে থাকতে পারে না। এখন আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, আপনি দেখতে পাবেন আপনি অনেক কিছু শুরু করেন কিন্তু শেষ করেন না, অনেক পরিকল্পনা করেন কিন্তু বাস্তবায়ন করেন না, অনেক স্বপ্ন দেখেন কিন্তু ধারাবাহিকতা বজায় রাখেন না। এই ধারাবাহিকতার অভাবই আপনাকে পিছিয়ে রাখছে। শৃঙ্খলা গড়ে তোলার জন্য প্রথম ধাপ হল নিজের সাথে কঠোর হওয়া, বিশেষ করে নিজের সময়ের ব্যাপারে। আপনি যদি 1 ঘন্টা নষ্ট করেন, সেটি শুধু 1 ঘন্টা নয়, বরং সেই 1 ঘন্টার সাথে আপনার ভবিষ্যতের সম্ভাবনাও হারিয়ে যায়। দ্বিতীয় ধাপ হল ছোট লক্ষ্য নির্ধারণ করা, কারণ বড় লক্ষ্য একসাথে অর্জন করা যায় না, কিন্তু ছোট ছোট লক্ষ্য প্রতিদিন অর্জন করলে বড় লক্ষ্য স্বাভাবিকভাবেই পূরণ হয়। তৃতীয় ধাপ হল নিজেকে দায়বদ্ধ রাখা, অর্থাৎ আপনি যা বলছেন সেটি যেন আপনি নিজেই পালন করেন, কারণ নিজের ওপর বিশ্বাসই আসল শক্তি। চতুর্থ ধাপ হল অপ্রয়োজনীয় কাজ কমানো, যেমন অতিরিক্ত মোবাইল ব্যবহার, অকারণে সময় নষ্ট করা বা এমন জায়গায় থাকা যা আপনার উন্নতিতে কোনো অবদান রাখে না। এই সব কিছু ধীরে ধীরে আপনার শক্তি খেয়ে ফেলে। অনেক মানুষ ভাবে তারা ব্যর্থ কারণ তারা সুযোগ পায়নি, কিন্তু বাস্তবে তারা ব্যর্থ কারণ তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি। শৃঙ্খলা ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করেন এবং সেটি মেনে চলেন, তাহলে আপনার মানসিক স্থিতি, আত্মবিশ্বাস এবং দক্ষতা সবই বৃদ্ধি পাবে। প্রথম দিকে এটি কঠিন মনে হবে, কারণ মস্তিষ্ক সহজ কাজ পছন্দ করে, কিন্তু আপনি যদি সেই অস্বস্তি অতিক্রম করেন, তাহলে ধীরে ধীরে এটি আপনার অভ্যেসে পরিণত হবে। আর একবার অভ্যেস তৈরি হলে সেটি আপনার জীবনকে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে শুরু করবে। শৃঙ্খলা আপনাকে শুধু সফল করে না, এটি আপনাকে মানসিকভাবেও শক্তিশালী করে, কারণ আপনি তখন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখে যান। আর যে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তাকে বাইরের কোনো পরিস্থিতি সহজে ভাঙতে পারে না। তাই জীবনে যদি আপনি সত্যিকারের পরিবর্তন চান, তাহলে অনুপ্রেরণার উপর নয়, শৃঙ্খলার উপর নির্ভর করতে শিখুন, কারণ সেটাই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে। জীবনের চতুর্থ গভীর সত্য হল আপনার আবেগ, ইমোশনস যদি আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে, তাহলে আপনার জীবনও অস্থিতিশীল হয়ে পড়বে। কিন্তু আপনি যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তাহলে আপনার জীবনের অধিকাংশ সমস্যাই স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। মানুষ সাধারণত তৎক্ষণাৎ অনুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, যেমন রাগের সময় কথা বলা, কষ্টের সময় সম্পর্ক ভেঙে ফেলা, ভয়ের সময় সুযোগ হারিয়ে ফেলা বা উত্তেজনার সময় ভুল সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এই আবেগগুলো স্থায়ী নয়, এগুলো মুহূর্তের প্রতিক্রিয়া। অথচ এই মুহূর্তের প্রতিক্রিয়াই অনেক সময় জীবনের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি লক্ষ্য করেন, আপনার জীবনের অনেক ভুল এসেছে কোনো না কোনো আবেগপ্রবণ মুহূর্ত থেকে, যেখানে আপনি চিন্তা না করে শুধু অনুভূতির ওপর ভর করে কাজ করেছেন। এখন প্রশ্ন হলো, আবেগ কি খারাপ?
না, আবেগ খারাপ নয়, বরং আবেগ মানুষকে মানবিক করে। কিন্তু সমস্যা শুরু হয় যখন আবেগ যুক্তির ওপরে চলে যায়। একজন পরিণত মানুষ কখনো আবেগকে দমন করে না, বরং সে আবেগকে বোঝে এবং সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করে। উদাহরণ হিসেবে বলা যায়, রাগ একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু সেই রাগে কথা বলা বা সিদ্ধান্ত নেওয়া সবসময় ভুল ফলাফল দেয়। একইভাবে দুঃখ, হতাশা বা অতিরিক্ত উত্তেজনা সবই যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে তা জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আপনি যদি সফল মানুষদের দিকে তাকান, দেখবেন তারা খুব কমই আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। তারা সবসময় একটু থেমে চিন্তা করে, পরিস্থিতি বিশ্লেষণ করে, তারপর সিদ্ধান্ত নেয়। কারণ তারা জানে আজকের একটি ভুল আবেগপ্রবণ সিদ্ধান্ত ভবিষ্যতের অনেক সুযোগ নষ্ট করে দিতে পারে। এখন আপনাকে বুঝতে হবে, আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং সচেতন হওয়া। যখন আপনি নিজের অনুভূতিকে চিনতে পারবেন, তখন আপনি সেটাকে পরিচালনা করতে পারবেন। আবেগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ হল থেমে যাওয়া শেখা, অর্থাৎ কোনো পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখানো। দ্বিতীয় ধাপ হল নিজের চিন্তাকে প্রশ্ন করা, যেমন আমি কি এখন রাগের কারণে সিদ্ধান্ত নিচ্ছি নাকি বাস্তবতার ভিত্তিতে। তৃতীয় ধাপ হল সময় নেওয়া, কারণ সময় সব আবেগকে ঠান্ডা করে এবং বাস্তবতা স্পষ্ট করে। অনেক সমস্যা শুধু এই কারণে বড় হয়ে যায় যে মানুষ সময় না নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়। চতুর্থ ধাপ হল নিজের মনের ভেতরের কথোপকথন নিয়ন্ত্রণ করা, কারণ আপনি নিজেকে যেভাবে বোঝান, আপনার আবেগও সেভাবে কাজ করে। যদি আপনি নিজেকে বলেন আমি সব হারিয়ে ফেলেছি, তাহলে হতাশা বাড়বে। কিন্তু যদি আপনি বলেন এটি একটি সাময়িক পরিস্থিতি, তাহলে আপনি ধীরে ধীরে স্থিতিশীল হবেন। আবেগ নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখা। অনেক সম্পর্ক শুধু একটি ভুল বোঝাবুঝি বা একটি আবেগপ্রবণ কথার কারণে ভেঙে যায়, যা পরে মানুষ অনুশোচনা করে। তাই সম্পর্ক হোক বা জীবন, সব ক্ষেত্রেই আবেগের আগে চিন্তাকে স্থান দিতে হবে। আপনি যদি আপনার জীবনে এই নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে আপনি দেখবেন অনেক সমস্যাই আর সমস্যা মনে হবে না, কারণ আপনি তখন প্রতিক্রিয়াশীল মানুষ থেকে চিন্তাশীল মানুষে পরিণত হবেন। আর চিন্তাশীল মানুষ কখনো সহজে ভেঙে পড়ে না, বরং সে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাই জীবনের এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আবেগ অনুভব করুন, কিন্তু সিদ্ধান্ত নিন চিন্তা করে। জীবনের পঞ্চম এবং অন্যতম গুরুত্বপূর্ণ সত্য হল, আপনি যেভাবে নিজেকে মূল্যায়ন করেন, পৃথিবীও আপনাকে সেভাবেই আচরণ করে। এটি কোনো কল্পনা নয়, বরং আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং স্বধারণার বাস্তব মনস্তাত্ত্বিক প্রভাব। অধিকাংশ মানুষ বাইরের স্বীকৃতির উপর নিজের মূল্য নির্ধারণ করে। কেউ তাকে প্রশংসা করলে সে নিজেকে ভালো মনে করে, কেউ সমালোচনা করলে সে নিজেকে ছোট ভাবতে শুরু করে, আবার কেউ অবহেলা করলে সে ভেঙে পড়ে। কিন্তু এই মানসিকতা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়, কারণ তখন তার নিজের ওপর কোনো স্থায়ী ভিত্তি থাকে না। একজন মানুষ যত বেশি বাইরের মতামতের উপর নির্ভর করে, সে তত বেশি মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। বাস্তব জীবনে দেখা যায়, যারা আত্মবিশ্বাসী তারা সব পরিস্থিতিতে স্থির থাকে না ঠিকই, কিন্তু তারা দ্রুত পুনরুদ্ধার করতে পারে, কারণ তাদের ভেতরে একটি শক্ত ভিত্তি থাকে। অন্যদিকে যারা নিজের মূল্য সম্পর্কে অনিশ্চিত, তারা ছোট সমস্যাতেও ভেঙে পড়ে। এখন প্রশ্ন হলো, আত্মসম্মান কিভাবে তৈরি হয়? এটি জন্মগত নয়, এটি গড়ে ওঠে আপনার দৈনন্দিন আচরণ, সিদ্ধান্ত এবং নিজের প্রতি দৃষ্টিভঙ্গির মাধ্যমে। আপনি যদি নিজের কথা নিজেই না রাখেন, যদি নিজের লক্ষ্য বারবার ভেঙে ফেলেন, যদি নিজের প্রতিশ্রুতি নিজেই অমান্য করেন, তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে গুরুত্ব দিতে শেখে না। আর যখন আপনি নিজেকেই গুরুত্ব দেন না, তখন অন্যরাও আপনাকে সহজে গুরুত্ব দেয় না। এটি কঠিন সত্য, কিন্তু পরিবর্তনের জন্য এটি বোঝা জরুরি। আত্মসম্মান তৈরি করার প্রথম ধাপ হল নিজের প্রতি সত্য থাকা, অর্থাৎ আপনি যা বলবেন তা করার চেষ্টা করা। ছোট ছোট প্রতিশ্রুতি, যেমন সময় মতো কাজ করা, নিজের রুটিন মেনে চলা, নিজের লক্ষ্য পূরণ করা, এই ছোট কাজগুলো ধীরে ধীরে আপনার ভেতরে আত্মবিশ্বাস তৈরি করে। দ্বিতীয় ধাপ হল নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করা, কারণ তুলনা মানুষকে উন্নতি নয়, অস্থিরতা দেয়। আপনি যখন সবসময় অন্যের জীবন দেখেন, তখন নিজের অগ্রগতি আপনার চোখে ছোট মনে হয়, যদিও বাস্তবে আপনি এগোচ্ছেন। তৃতীয় ধাপ হল নিজের সীমা নির্ধারণ করা, অর্থাৎ কোন আচরণ আপনি গ্রহণ করবেন আর কোনটা করবেন না, সেটি পরিষ্কারভাবে বুঝতে হবে।
যারা সব কিছু মেনে নেয় তারা ধীরে ধীরে নিজের মূল্য হারিয়ে ফেলে। চতুর্থ ধাপ হলো নিজের দক্ষতা উন্নত করা। কারণ আত্মবিশ্বাস শুধু চিন্তা থেকে আসে না, এটি আসে সক্ষমতা থেকে। আপনি যত বেশি কোনো কাজে দক্ষ হবেন, তত বেশি আপনার ভেতরে স্বাভাবিক আত্মবিশ্বাস তৈরি হবে। পঞ্চম ধাপ হলো নিজের ভুলকে শত্রু না বানিয়ে শিক্ষক হিসেবে দেখা। কারণ যারা নিজেদের ভুল থেকে শেখে না, তারা একই জায়গায় আটকে থাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি নিজের ভেতরে পরিবর্তন না আনেন, তাহলে বাইরের পৃথিবীও আপনার সাথে আচরণ পরিবর্তন করবে না। পৃথিবী মূলত প্রতিক্রিয়া দেয় আপনার আচরণের ওপর ভিত্তি করে। আপনি যদি নিজেকে মূল্য দেন, আপনার কথা, আপনার কাজ, আপনার সিদ্ধান্তে দৃঢ়তা রাখেন, তাহলে ধীরে ধীরে মানুষও আপনাকে সেইভাবে মূল্য দিতে শুরু করবে। আর যদি আপনি নিজেকে ছোট ভাবেন, সব কিছুতে দ্বিধায় থাকেন, নিজের অবস্থান পরিষ্কার না করেন, তাহলে মানুষও আপনাকে সহজভাবে নেবে। তাই জীবনের এই পর্যায়ে সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের ভেতরের মানুষটাকে শক্তিশালী করা। কারণ বাইরের পরিবর্তনের আগে ভেতরের পরিবর্তন জরুরি। আপনি যদি আজ থেকে সিদ্ধান্ত নেন যে আপনি নিজেকে অবমূল্যায়ন করবেন না, নিজের প্রতি সৎ থাকবেন, নিজের লক্ষ্যকে গুরুত্ব দেবেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনেও পরিবর্তন আসবে। কারণ আপনি তখন নিজের মানসিক অবস্থান বদলে ফেলবেন, আর সেই পরিবর্তনই আপনার ভবিষ্যৎকে নতুন দিকে নিয়ে যাবে। আউটরোতে এসে আমরা আজকের পুরো আলোচনাটাকে এক জায়গায় দাঁড় করাই। আজকের ভিডিওতে আমরা বুঝেছি জীবনের অনেক সমস্যার আসল উৎস বাইরে নয়, বরং আমাদের ভেতরের চিন্তা, সঙ্গ, শৃঙ্খলা, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মসম্মানের জায়গায় লুকিয়ে থাকে। আপনি যদি সত্যি গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন আপনার বেশিরভাগ কষ্ট, ব্যর্থতা বা অস্থিরতা কোনো একক বড় ঘটনার কারণে হয়নি, বরং ছোট ছোট ভুল সিদ্ধান্ত, ভুল অভ্যাস এবং ভুল মানসিকতার জমা ফল। আমরা শিখেছি একা বসে নিজের সাথে সৎ হওয়া কতটা গুরুত্বপূর্ণ, কারণ নিজের সত্যটা বুঝতে না পারলে কোনো পরিবর্তন সম্ভব নয়। আমরা এটাও বুঝেছি যে ভুল মানুষের সঙ্গ ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা বদলে দেয়, আর সঠিক সঙ্গ আমাদের উন্নতির দিকে ঠেলে দেয়। এরপর আমরা দেখেছি শৃঙ্খলা ছাড়া কোনো স্থায়ী সফলতা আসে না, কারণ আবেগ নয়, ধারাবাহিক কাজই জীবন গড়ে। আবার আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে আমরা অনেক সময় নিজেরাই নিজের ক্ষতির কারণ হয়ে যাই, আর সেই কারণে থেমে চিন্তা করা শিখতে হয়। সবশেষে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বুঝলাম, তা হলো নিজের আত্মসম্মান। আপনি নিজেকে যেভাবে দেখেন, পৃথিবীও আপনাকে সেভাবেই প্রতিফলন করে। এখন এই পুরো কথাগুলো শুধু শোনার জন্য না, বরং জীবনে বাস্তবভাবে প্রয়োগ করার জন্য। কারণ জ্ঞান তখনই শক্তিতে পরিণত হয় যখন সেটা কাজে রূপ নেয়। আপনি যদি আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করেন, নিজের চিন্তা নিয়ন্ত্রণ করেন, সঠিক মানুষের সাথে থাকেন, নিজের শৃঙ্খলা তৈরি করেন এবং নিজের প্রতি সৎ থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনও বদলাতে শুরু করবে। পরিবর্তন একদিনে হয় না, কিন্তু প্রতিদিনের সঠিক সিদ্ধান্ত একসময় বড় পরিবর্তন তৈরি করে। শেষ পর্যন্ত একটা কথাই সত্য, আপনি আপনার জীবনকে যেভাবে গড়বেন, সেটাই আপনার বাস্তবতা হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কারণ এমন বাস্তবধর্মী ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি, যা আপনার চিন্তা ও জীবনকে উন্নত করতে সাহায্য করবে।